ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। মৃত্যুর পর মৃত ব্যক্তির সাথে কি ঘটে আসুন আমরা জেনে নিই। মানুষের আমল অনুযায়ী মৃত্যুর পরের এই প্রাথমিক মুহূর্তগুলোকে দুভাগে বিভক্ত করা হয়েছে। এক, নেককার ব্যক্তি। দ্বিতীয়ত, পাপিষ্ঠ ব্যক্তি। মুমিন ব্যক্তি মৃত্যুর সময় অত্যন্ত সুন্দর ও শ্বেত শুভ্র চেহারা, রহমতের ফেরেশতারা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে হাজির হন। মালাকুল মউত এসে অত্যন্ত মৃদুভাবে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। পাত্রের মুখ থেকে পানির ফোঁটা যেভাবে সহজে গড়িয়ে পড়ে মুমিনের আত্মা শরীর থেকে ঠিক সেভাবে শান্তিতে বের হয়ে আসে। ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে যখন প্রথম আসমানের দিকে যান, তখন আসমানের ফেরেশতারা এর সুগন্ধি দেখে জিজ্ঞেস করেন, এটি কার পবিত্র আত্মা? তখন তার সুন্দর নাম ধরে পরিচয় দেওয়া হয়। এভাবে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানোর পর আল্লাহ তাআলা আদেশ করেন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িন বা উচ্চ মর্যাদার স্থান লিখে রাখো এবং তাকে আবার দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাও। দুই, পাপিষ্ঠ ব্যক্তি। গুনাহগার ব্যক্তি মৃত্যুর সময় কালো চেহারা আযাবের ফেরেশতারা ছোট বা কসকসি কাপড় নিয়ে হাজির হয়। মালাকুল মউত অত্যন্ত কঠোর ভাষায় বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্ট ও গজবের দিকে বের হও। বেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত শিকড় যেভাবে টেনে হিসড়ে বের করা হয়, ঠিক সেভাবে তার আত্মা শরীর থেকে টেনে বের করা হয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। ফেরেশতারা যখন এই দুর্গন্ধময় আত্মাকে নিয়ে আকাশের দিকে রওনা হন, তখন আকাশের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা ঘোষণা করেন, এর আমলনামা সিজ্জিন বা নিম্ন স্তর নিক্ষেপ করো এবং তাকে কবরে ফিরিয়ে দাও। কোরআনে এই মৃত্যুর যন্ত্রণা মুহূর্তগুলোকে সাকরাতুল মউত বা মৃত্যুর যন্ত্রণা বলা হয়েছে। মানুষের চোখ বন্ধ হওয়ার ঠিক পরপরই মূলত তার জান্নাত বা জাহান্নামের প্রাথমিক ঠিকানা প্রদর্শন এবং ফেরেশতাদের মাধ্যমে এই পরকালীন যাত্রার শুরুটা হয়ে যায়।